Animation box. ইসলামপুর জঙ্গলে বাস করত নানান রকমের পাখি। এখানকার পরিবেশ ছিল খুবই আনন্দমুখর। তারা একে অপরকে সাহায্য সহযোগিতা করত, বিপদে আপদে পাশে থাকত। সকলে ছিল পরিবারের মতোই। প্রতিবার ঈদে এখানে মেলা বসে, দূর দূরান্ত থেকে পাখিরা মেলা দেখতে আসে। ইসলামপুরের পাশেই ছিল আরেকটি বন, নাম নসিপুর। এই বনে বাস করত দুষ্টু প্রকৃতির কিছু পাখি। তারা অন্যের বাসা দখল করত, খাবার চুরি করে খেত, আর কারণে অকারণে ঝগড়া বিবাদ তৈরি করত। তেমনই একবার ঈদে ঘটল এক ঘটনা। টুনি, ঈদের তো আর বেশি দিন নেই, কেনাকাটা তো করা দরকার। বাচ্চাদের জন্য কাপড় চোপড়, তোমার কাপড় চোপড়, মেহেদি, দুধ, সেমাই, এগুলো। আচ্ছা, তুমি এক কাজ করো, বাজারের ব্যাগটা দাও, আমি বাজারে গিয়ে কেনাকাটা করে নিয়ে আসি। টোনা ব্যাগ হাতে নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। টোনা কেনাকাটা করে ঘরে ফিরে আসলো। টুনি, ও টুনি, কোথায় গেলে? বাজারগুলো তুলে রাখো। টুনি এতগুলো বাজার দেখে অনেক খুশি হয়ে গেল। বাচ্চারা, দেখো কত সুন্দর চাঁদ উঠেছে, ঈদের চাঁদ। কাল আমাদের ঈদ। টুনি, তুমি কাল সকাল সকাল ঘুম থেকে উঠে সেমাই রান্না করো, আর আমি ঈদের নামাজ শেষ করে এসে বাচ্চাদের সাথে মজা করে খাবো। ঠিক আছে ঠিক আছে, তা আর বলতে হবে না। এখন তুমি শুয়ে পড়ো, আর আমি আমার কাজগুলো গুছিয়ে নেই। টোনা গোসল সেরে নিয়ে নতুন জামা কাপড় পরে নামাজ পড়তে চলে গেল। এদিকে টুনি খুব যত্ন করে সেমাই রান্না করতে শুরু করলো। তার মনে আজ খুব আনন্দ। সে আজ বাচ্চাদের খুব যত্ন সহকারে খাওয়াবে। রান্না শেষ করে সে কুয়োর পাড়ে গেল খাওয়ার পানি আনতে। নসিপুর জঙ্গলে বাস করত এক কাক দম্পতি। তারা ছিল খুবই অলস প্রকৃতি। সর্বদা অন্যের খাবার চুরি করাই ছিল তাদের স্বভাব। রাজু, আজ তো ঈদের দিন, চলো দেখি কিছু ভালো খাবার পাওয়া যায় কিনা। আমাদের ঘরে তো কিছুই নেই। রাজু দম্পতি টুনির বাড়ির উপর দিয়ে উড়ে যাওয়ার সময় ভালো খাবারের গন্ধ পায়, আর সেখানেই নেমে পড়ে। তারা রান্নাঘরে ঢুকে সমস্ত খাবার খেতে শুরু করে, একে একে সব শেষ করে সেখান থেকে উড়ে চলে যায়। আর টুনি তার কুয়োপরের কাজ শেষ করে আবার রান্নাঘরে ফিরে আসে। এসে দেখে যে সর্বনাশ হয়ে গেছে। তাদের সমস্ত খাবার কে যেন খেয়ে শেষ করে দিয়ে চলে গেছে। টুনি হাউমাউ করে কাঁদতে শুরু করে। হায় হায়, এখন আমি বাচ্চাদের কি খেতে দেব? আমার বাচ্চাদের কি খেতে দেব? টুনি বারান্দায় বসে কাঁদছিল। তার কান্নার আওয়াজ শুনে অন্যান্য পাখিরা তার বাড়িতে উড়ে আসে আর জানতে চায় কি হয়েছে। টুনি তাদের সমস্ত কিছু খুলে বলে, আর তা শুনে পাখিরা তাদের নিজ নিজ বাড়িতে উড়ে যায়। কিছুক্ষণ পর
পাখিরা আবার ফিরে আসলো টুনির বাড়িতে। এবার তারা খালি হাতে আসেনি। তাদের বাড়িতে যা রান্না হয়েছিল সেগুলোই তারা সঙ্গে করে নিয়ে এসেছে। কেউ পায়েস, কেউ সেমাই, কেউ লাচ্চা, কেউ বিরিয়ানি। টুনি এগুলো দেখে খুব খুশি হয়ে গেল। তার মনে খুব শান্তি অনুভূত হলো। সবাই মিলে আজ ঈদ করবে তার বাড়িতে। একে অপরকে তারা বলতে লাগলো, ঈদ মোবারক। ঈদ মোবারক।